এই বাংলাদেশ যার যার ধর্ম শেষে পালন করবে। আমরা সবসময় আপনাদের পাশে থাকব, নির্ভয়ে আপনাদের ধর্ম আপনারা পালন করে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। যে কোনো বিষয় আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের স্থানীয় নেতৃবৃন্দরা আছেন, তারাও যদি কোনো কারণে আপনাদের প্রতি কোনো অন্যায় করে কিংবা বহিরাগত কিংবা আশেপাশের কেউ করে, সেই বিষয়টাকে আমাদেরকে জানাবেন। মসজিদ, মন্দির, প্রতিটি ধর্মবিষয়ালয়ে আমরা আপনাদের সকল বিষয়ে সকল সমস্যা আমরা সমাধান করব আমাদের নৈতিক জায়গা থেকে। আমাদের কাছে কোনো ধর্ম বর্ণ বিন্যাসে কোনো ধরনের আমাদের কোনো পার্থক্য নেই। যার যার ধর্ম শেষে পালন করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমি একা মশা ঠিক করতে পারবো না, আমি একা দুর্গন্ধ মুক্ত করতে পারবো না, আমি একা বর্জ্য ব্যবস্থাকে সঠিক করতে পারবো না। আপনারা আমাকে সহযোগিতা করতে হবে, আপনারা আমাকে সহযোগিতা করবেন। যারা আমার স্থানীয় নেতৃবৃন্দ আছে তাদেরও কিছুটা দায়িত্ব আছে। আপনারা আগামী দিনে কাউন্সিলর নির্বাচন করতে চান, তাহলে আপনারা নিজের উদ্যোগে এটা পরিষ্কার পরিচ্ছন্ন নামেন। সিটি কর্পোরেশনের যত ইকুইপমেন্ট আছে, সিটি কর্পোরেশনের লোকবল কতটুকু আছে এটা আপনি নিজেও জানেন। যথাসাধ্য তাদেরকে দিয়ে আপনাদেরকে আমরা সহযোগিতা করব। আমি কিন্তু অলরেডি প্রায় 23টি ওয়ার্ডে কিন্তু এটা আমি শুরু করেছি আমাদের লোকজন। আপনারা মনে হয় সোশ্যাল মিডিয়াতে দেখেন, সেটা দেখে আপনারা নিজেরাও নেমে যান। প্রয়োজন আমাকে ডাকেন, আমিও থাকবো। আমি তো আপনাদের কেউ ছোটো ভাই, বড় ভাই, কেউ সহকর্মী। আমরা এই দেশটাকে আমরা করি, বিশেষ করে ঢাকা 17 আসন আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেমন ঢাকা উত্তর দক্ষিণ সহ ক্লিন এবং গ্রিন দেখতে চায়, সেই জিনিসটাকে আমরা এখান থেকে শুরু করতে পারি। আর ফ্যামিলি কার্ড সেটা তো 10 তারিখে উদ্বোধন করবে। আমার একটা সৌভাগ্য হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা শহরে তার 17 আসনের পাশাপাশি ঢাকা 15 আসনে আমাকে কিছু ফ্যামিলি কার্ড দিয়েছে। সেটা আমি ইনশাল্লাহ ওই একই দিনে মাননীয় প্রধানমন্ত্রীকে এখান থেকে উদ্বোধন করার পরে আমি ঢাকা 15 আসনে গিয়ে করব। ওখানে আপনারা যারা ওইখানে বসবাস করেন সবাই আমাকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতে থাকব। আশা করি ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন। মশার বিষয়টা, সামনে ডেঙ্গু চলে আসবে, আপনারা একটু সচেতন থাকবেন। যার যার বাসার আঙিনার সামনে আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। যেটা একটা ম্যাসিভ আকারে একদম ময়লা স্তূপ জমে আছে, সেটাকে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ কিংবা এখানে দায়িত্বশীল যারা আছে বলবেন, আমি সেটা দায়িত্ব নিয়ে সেটা ঠিক করে দিব।